শান্তি। আজ 2 মার্চ 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, ইয়াদে থেকে অন্যকে ইয়াদে থাকার অভ্যাস করাও। যোগ করানো বাচ্চার বুদ্ধিযোগ এদিক ওদিক ঘোরা উচিত নয়। আজকের প্রশ্ন, তোমরা বাচ্চাদের ওপর অনেক বড় রেসপন্সিবিলিটি আছে। তোমাদের কোন জিনিসের উপর ধ্যান অবশ্যই দিতে হবে? উত্তর, যে বাচ্চা নিমিত্ত টিচার হয়ে অন্যকে ক্লাস করায় তার উপর অনেক বড় রেসপন্সিবিলিটি থাকে। যদি যোগ করানোর সময় বুদ্ধি বাইরে ঘোরাঘুরি করে তো সার্ভিসের বদলে ডিসসার্ভিস করে। এই জন্য এটা ধ্যান রাখো যে আমাদের দ্বারা যেন পুণ্যের কাজ হয়। ওম শান্তি। বাবা সব বাচ্চাদের প্রথম তো এখানে বসে লক্ষ্যে টেকার জন্য দৃষ্টি দেয় যে আমি যেমন শিব বাবার হয়েছি, বসে আছি, তোমরাও শিব বাবার ইয়াদে বসো। প্রশ্ন ওঠে যে সামনে বসে আছে সে কি সারা সময় শিব বাবার ইয়াদে থাকে যে অন্যদেরও আকর্ষণ হয়? ইয়াদে থাকলে অনেক শক্তিতে থাকবে, অশরীরী হয়ে শিব বাবার ইয়াদে থাকবে তো অন্যদেরও শান্তিতে নিয়ে যাবে, কারণ টিচার হয়ে বসো, তাই না? যদি টিচার হও আর স্মৃতি মনে না থাকে তাহলে অন্যকে মনে করাতে পারবে না। প্রথমে এটা খেয়াল করো যে আমি কি বাবার ইয়াদে থাকি। প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো, যদি বুদ্ধি অন্যদিকে চলে যায়, দেহ অভিমানে এসে যায় তো সে সার্ভিস না ডিসসার্ভিস করে? টিচারের বুদ্ধিযোগ ভটকাবে তো সে অন্যদের সাহায্য কিভাবে করবে? অনেক সময় অনেকে ভাবে যে আমরাও ওখানে বসে যোগ করাই, কিন্তু যোগ করানো এটা অনেক বড় রেসপন্সিবিলিটি। যদি আমাদের বুদ্ধির যোগ ভটকায় তো অবশ্যই সামনে যে বসে আছে তার বুদ্ধিযোগও ভটকাবে। এটা সূক্ষ্ম ভাইব্রেশন। এই জন্য বাবা বলে উপরে যে বসবে তার উপর অনেক বড় রেসপন্সিবিলিটি হয়। টিচারের বুদ্ধিযোগ যদি ভটকে যায় তাহলে সে সাহায্য করবে কি করে? যে টিচার হয়ে বসে সে নিজেকে জিজ্ঞাসা করো যে আমি পুণ্যের কাজ করছি তো? যদি পাপের কাজ করব তো দুর্গতিতে চলে যাব, এটাও সূক্ষ্ম হিসাব। যদি আমার কারণে সামনের লোকের বুদ্ধিযোগ ভটকে যায় তো এটা তো পুণ্য কাজ হলো না, পাপ হয়ে গেল। তো এই পাপের ফল দুর্গতিতে নিয়ে যাবে। যে এমন লোককে বসাবে সেও রেসপন্সিবল হয়ে যাবে। শিব বাবা বলে যে হে আত্মারা, মে কম ইয়াদ করো। টিচার হয়ে বসো তো আরও ভালো অবস্থাতে বসো। এমনিতে তো প্রত্যেককেই বাবার ইয়াদে বসতে হবে। স্টুডেন্ট তো নিজের অবস্থাকে বোঝে, জানে যে সে পাশ করবে না ফেল করবে। টিচারও জানে, যদি প্রাইভেট টিচার রাখো সেও জানবে। ওই পড়ায় তো কেউ খাস টিচার রাখতে চায় তো রাখতে পারে। এখানে যদি কেউ বলে আমাকে নিষ্ঠার সাথে বসাও তো বাবার ইয়াদে বসতে হবে। বাবার আদেশও হলো যে মে কম ইয়াদ করো। তোমরা হলে আশিক, চলতে ফিরতে নিজের মাসুককে ইয়াদ করো। সন্ন্যাসীরা ব্রহ্মকে ইয়াদ করে, বোঝে যে আমরা গিয়ে ব্রহ্মে লীন হয়ে যাব। যে বেশি ইয়াদ করবে তার অবস্থা ভালো হবে। প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ তো থাকেই। বলে যে ইয়াদের যাত্রায় থাকো, নিজেকে ইয়াদের যাত্রায় রাখো। বাবার কাছে কেউ কেউ সতও আছে, কেউ মিথ্যাও বলে। নিজে নিরন্তর ইয়াদে থাকে বড় মুশকিল হয়। কেউ কেউ তো বাবার কাছে একদম সত্য থাকে। এই ব্রহ্মা বাবাও নিজের অনুভব বাচ্চাদের বলে যে অল্প সময় ইয়াদে থাকি আবার ভুলে যাই। ব্রহ্মা বাবা বলে আমিও শিব বাবাকে ইয়াদ করি। যখন ব্রহ্মা বাবা বসে যোগ করায় তখন চারিদিক শান্ত হয়ে যায়। ইয়াদে থাকবে না তো শেষে ফেল হয়ে যাবে। অনেক পরিশ্রম করতে হবে। প্রজা হওয়া তো সহজ কথা, দাসী হওয়া বড় কথা নয়। বাবা বলে আমাকে মনে করো আর এই চক্রকে বুদ্ধিতে রাখো। এখন প্রত্যেককে নিজের কল্যাণ করতে হবে। তোমাদের অনেক রেহেমদিল হতে হবে। মানুষ মুক্তি, জীবন মুক্তির জন্য অনেক ধাক্কা খেতে থাকে। কারুরই সদ্গতির সম্বন্ধে জানা নেই। ভাবে যে
যেখান থেকে এসেছি সেখানেই আবার ফেরত যাব। নাটকও বোঝে কিন্তু নিয়ম অনুসারে চলে না। যারা আসল ব্রাহ্মণ ধর্মের হবে, যে 84 জন্ম নেবে, তারা কোনো প্রশ্ন করবে না, কখনো এই জ্ঞান ছেড়ে যাবে না, নড়বে না। বাকিরা কোনো না কোনো কারণে অকারণে চলে যাবে। দেহ অভিমান অনেক এসে যায়। তোমাদের তো অনেকের কল্যাণ করতে হবে, না হলে কি পথ পাবে? ঘর ছেড়েছ নিজের কল্যাণের জন্য, কোনো বাবার উপর কৃপা করো না। বাবার হয়েছ তো সার্ভিসও করা উচিত। তোমরা তো রাজাই মেডেল পাও, 21 জন্মের জন্য সদা সুখের রাজাই পাও। মায়ার ওপর শুধু জিততে হবে আর অন্যকেও শেখাতে হবে। কেউ ফেলও হয়ে যায়, বোঝে যে বাদশাহী নেওয়া তো মুশকিল। বাবা বলে এমন ভাবা এটা হলো দুর্বলতা। বাবা আর বর্ষাকে মনে করো তো সোজা। বাচ্চাদের মধ্যে সাহস আসে না রাজাই নেওয়ার, তাহলে সে ভীতু হয়ে যায়, না নিজে নেয় না অন্যকে নিতে দেয়। তো পরিণাম কি হবে? বাবা বলে রাত দিন সার্ভিস করো, তোমাদের রাবণ থেকে রাজ্য নিতে হবে। ও তো সবার শত্রু। দুনিয়া তো জানেই না যে আমরা রাবণের মতে চলছি। সবাই দুঃখী আছে, কারোর সত্যিকারের মনের স্থায়ী সুখ নেই। বাবা বলে আমি বাচ্চাদের সদা সুখী বানাতে এসেছি, এখন শ্রীমতে চলে শ্রেষ্ঠ হতে হবে। ভারতবাসীরা নিজের ধর্মকে ভুলে গেছে। এখন তোমরা বাচ্চারা বুঝেছ সৃষ্টির চক্র কিভাবে ঘোরে, তাও সময় সময় ভুলে যাও। বুদ্ধিতে থাকেই না। যদিও ব্রাহ্মণ তো অনেক হয়, কিন্তু অনেক কাঁচা হওয়ার কারণে বিকারেও চলে যায়। বলে আমরা বিকে, কিন্তু হয় না। ধারণাতে চলে না তো বিকে হয় না। বাকি যারা পুরো রীতি ডাইরেকশানে চলে, অন্যদের বাপ সমান বানাতে থাকে, ওরাই উঁচু পথ পেয়ে যাবে। বিঘ্ন তো পড়বেই। অমৃত পান করতে করতে তারপর গিয়ে বিঘ্ন হয়ে দাঁড়ায়। এদের পথ কি হবে? অনেক বাচ্চা তো বিকারের কারণে মারও খায়, বলে যে এই দুঃখ সহ্য করে নেব, আমাদের তো বাবা আছে, তাই না? মার খেয়েও আমরা শিব বাবাকে মনে করব। ওরা অনেক খুশিতে থাকে, শান্তিতে আমরা বাবার বর্ষা নিচ্ছি। সিঁড়ির চিত্র ভীষণ ভালো। তোমরা এখন হিন্দু থরিই আছো, তোমরা তো দেবী দেবতা ধর্মের হও। বাবা সব ভারতবাসীদের বলে তোমরা 84 জন্ম নিয়েছ, এখন আবার নিজেদের বর্ষা নাও, স্বর্গে চলো। তোমরা বাচ্চারা যোগে বসো, সিঁড়িকে ইয়াদ করো, তো অনেক আনন্দে থাকবে। আমরা 84 জন্ম পুরো করেছি, এখন আবার ফিরে যাচ্ছি। কত খুশি হয়। সার্ভিস করার উল্লাস চাই, বোঝানোর নানা কায়দা চাই। সিঁড়ির ওপর বোঝাও, চিত্রও চাই। বাবা বলে তোমরা যাবেই আমার ভক্তদের কাছে, ওনাদের এই জ্ঞান শোনাও, ওদের পাওয়া যাবে মন্দিরে। মন্দিরেও এই সিঁড়ির চিত্রের ওপর বোঝাতে পারো। সারাদিন বুদ্ধিতে এটাই থাকে যে আমরা বাবার পরিচয় দেই। দিন প্রতিদিন বুদ্ধির তালা খুলতে থাকবে। যার বর্ষা পাওয়ার সে আসবে, দিন প্রতিদিন শিখতেও থাকবে। অনেকের উপর গ্রহচারী বসে যায়, বাবা বোঝায় ও বোঝে না যে তার উপর গ্রহচারী আছে, এই জন্য আমার দ্বারা সার্ভিস হয় না। সারা রেসপন্সিবিলিটি বাচ্চাদের উপর হয়। সার্ভিসে থাকলে অনেক খুশি হবে, অনেকের কল্যাণ হয়। ব্রহ্মা বাবার সার্ভিস করার অনেক মন ছিল। বাচ্চাদেরও এমন রেহেমদিল হতে হবে, সার্ভিসে লেগে যেতে হবে। মনে এটা রাখতে হবে যে যতক্ষণ আমি কাউকে বাবার জ্ঞান দিইনি ততক্ষণ ভোজন করব না। প্রথমে পুণ্য তো করি, পাপ আত্মাকে পুণ্য আত্মা বানাই, তারপর রুটি খাই। তো সার্ভিসে থাকতে হবে, কারুর জীবন সফল বানাবো, তারপর রুটি খাবো। বাবার ম্যাগাজিন পড়ে বাচ্চাদের রিফ্রেশ হতে হবে, এটা বাচ্চাদেরই জন্য। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা: 1. রাজাই মেডেল নেওয়ার জন্য সবার মনকে খুশি করতে হবে। অনেক অনেক রেহেমদিল হয়ে নিজের আর সবার কল্যাণ করতে হবে। হাড্ডি হাড্ডি সেবা করতে হবে। 2. দেহ অভিমানে এসে ডিসসার্ভিস করো না, সদা পুণ্যের কাজ করতে হবে। ব্রহ্মা বাবার সমান ব্রাহ্মণ বানানোর সেবা করতে হবে। সার্ভিসেবল হওয়ার রিগার্ড রাখতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: মনন শক্তি দ্বারা ওয়েস্টের ওয়েটকে শেষ করা বাচ্চারা সদা শক্তিশালী ভব। আত্মার উপর ওয়েস্টের ওয়েট আছে। ওয়েস্ট সংকল্প, ওয়েস্ট বাণী, ওয়েস্ট কর্ম, এর থেকে আত্মা ভারী হয়ে যায়। এখন এই ওয়েস্টকে শেষ করো। এই ওয়েস্টকে শেষ করার জন্য সদা সেবায় বিজি থাকো। মনন শক্তিকে বাড়াও।
মনন শক্তিতে আত্মা শক্তিশালী হয়ে যাবে। যেমন ভোজন হজম করে রক্ত তৈরি হয়, তারপর সে শক্তির কাজ করে, তেমন মনন শক্তির দ্বারা আত্মার শক্তি বাড়বে। আজকের স্লোগান: যে নিজের স্বভাবকে সরল বানিয়ে নেয় তার সময় কখনো ব্যর্থ যায় না। ওম শান্তি।